মুরগি, দই, লাউ, দুধ, বস্তা। আচ্ছা আব্বা, আব্বা এগুলো কি? মানে তোমার কি আক্কেল জ্ঞান কোনোদিন হবে না আব্বা? আমি বুঝতে পারতেছি। হবে না। স্যার, তোর মতো একটা বেয়াকুব ছেলে আছে, তার আক্কেল জ্ঞান জীবনে হবে না। আমার নাম ইয়াকুব, নট বেয়াকুব। আর তুমি এই ধরনের অপমানজনক কথাবার্তা রাস্তাঘাটে, জনপদে, ওপেন জায়গায় সবসময় করে থাকো, এবং সেটা নন স্টপ, মানে বিরতিহীন ভাবে। এই তুমি হাসো কেন? আমি হাসির কথা বলছি, আমি আমার দুঃখের কথা বলছি, আমার ভিতরের কষ্টের কথা বলতেছি। আর উনি হাসতেছে। তোমার এই চাচা কোনোদিন আমাকে মানুষই মনে করে না, বুঝতে পারছো? আরে ইয়াকুব, আমি তো নিজেরই মানুষ মনে করতে পারতেছি। এইটা অবশ্য তুমি একটা ঠিক কথা বলছো। আমি তো বেয়াকুবের বাপ। এই চুপ! এই তুমি হাসতেছো কেন? কথা কথা ঠিকঠাক করে হাসো কেন? হ্যাঁ, নতুন বউয়ের মতো ঘুমটা বইরে আসছে উনি, ইয়া করতেছে। এই চুপ! চতুর্দিকে আব্বা দাঁড়াও। আচ্ছা আব্বা, আমার একটা কথা বলো তো, কোন দুঃখে এইসব জিনিস ঢাকায় নিয়ে আসছো? ঢাকায় কি এগুলো পাওয়া যায় না? প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে ভ্যানের ভিতরে লাউ, এই মুরগি, দুধ, এই বস্তার ভিতরে জিনিসপত্র, দই, কি না পাওয়া যায়? কোন দুঃখে নিয়ে আসছো এগুলা? পাওয়া যায়, একটাও তো খাঁটি না। হ্যাঁ, খাঁটি জিনিস খাইস তুই? 2টা বছর বাড়িতে যাইস না, খাঁটি জিনিস খাবি কিভাবে? বাড়ি যাওয়ার মতো অবস্থা আছে? বাড়ি যাওয়ার মতো হাল রাখছো? একবার তো গেছিলাম, যাওয়ার পরে মনে করো শেষ পর্যন্ত নদীর সাত। বাবা, এই মেয়েরে তুমি ঢাকায় নিয়ে আসছো কি কারণে? কোন দুঃখে? তোরে মাইনকা সিপাই ফেলাবো। মানে কি? মানে হইল সাবেলির সাথে তোর বিয়া দিয়া আমি ঢাকা ছাড়বো। অনেক কষ্টে ভাইজাদের রাজি করাইছি, সাবেলিও রাজি আছে। আর তোর কোনো কথা শুনবো না। বয়স কত হয়েছে তোর হিসাব আছে? অসম্ভব, অসম্ভব। এই কি পিছায় তোর পিঠের চামড়া তুলে ফেলবো। একটা কথা কবি না, আগবা আগবার সামনে ধর, উঠা উঠা, উঠাইতেছি। এই খবিস, এই ঘুমাচ্ছিস না? খবিস না, দরজা খোল। এই, তোর চাইতে ভালো আছে ও। হ্যাঁ, আমার সাথে তো ভালো অবশ্যই আছে। এই জন্যই তো এই অবস্থা, দেখো না, কাইতের চুড়াই। এই আব্বা আসতে দরজা খোল। কেমন আছেন? শরীরটা তো ভালোই, মনটা বেশি ভালো না রে বাবা। আমার ছেলেটা যদি তোমার মতো হইতো। হ্যাঁ হ্যাঁ, তার মতো হইলে তো এখন আমার অবস্থা এই অবস্থায় হইতো আর কি। যে অবস্থা করে রাখছে, লজ্জা স্মরণ নেই, খালি খেলা হয়ে গেছে। না চাচা, মানে আমি একটু এক্সারসাইজ করতেছিলাম আর কি। আচ্ছা, আমরা কি ব্যাটা বলে থাকবো? আরে কি কস? আরে নজরুল তো ইয়াকুবের ছোটবেলার বন্ধু, আমাদের পাশের মহল্লায় থাকতো, আর ও তো বিবাহিত। আচ্ছা, এত কথাবার্তা বাদ দে। এই তোমার ভেতরে যাও, আমি যাই তোমাদের জন্য নাস্তা টাস্তা নিয়ে আসি, পরোটা টরোটা, হালুয়া টালুয়া তোমরা নিয়ে আসি, তোমরা বসে যাও। কি পরোটা? পরোটা, তেলের পরোটা পাওয়া যায়। সব ভুলে গেছস? কি বলছিস? তোর বাপের কথা কিছুই মনে নাই? কেন মনে থাকবে? তোর বাপ যে বাইরের খাবার খাইতে পারে না, এই কথা তুই ভুলে গেলি? যা নিয়ে আয়। আচ্ছা, ওই পরোটা খাই মরবো। চাচা রাগ করেন না, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই। আসেন চাচা, ভিতরে আসেন, ভিতরে আসেন। যাও, তুমি যাও, তুমি যাও, নিয়ে আসো, যাও। এই নজরুল, লাউ তো ধর। নজরুল, এদিকে আয়। ধর, 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 মাথায় নে, মাথায় নে।